আমার ভাইরা, আমরা বিভিন্ন কারণে দিন থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি, দিন থেকে পিছপা হয়ে যাচ্ছি। এর মধ্যে প্রধান একটা কারণ হচ্ছে আখিরাতে যে আমাদের জবাবদিহি করতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই কথা আমরা ভুলে গিয়েছি। রব্বে কারীম তিনি ইরশাদ করেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যেই ব্যক্তি নিজ পালনকর্তার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর যেই ব্যক্তি মনের কুপ্রবৃত্তিকে বর্জন করে, মন যা চায় তাই করে না, মন চায় গুনাহের কাজ করতে, গুনাহের কাজকে বর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করে, ও বান্দা শুনে নাও, এর ঠিকানা হলো জান্নাত। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এর ঠিকানা হচ্ছে জান্নাত। এই জন্য আমার ভাইরা, আল্লাহ তাআলার সামনে আমাদেরকে একদিন দাঁড়াতে হবে, এই ভয় করে করে সব সময় নিজেকে আমলে সালেহ, সঠিক আমলের সাথে যুক্ত রাখতে হবে। আমার ভাইরা, এই পৃথিবীর মধ্যে আপনি এক অনুপরিমাণ যদি ভালো কাজ করেন, সেই ভালো কাজের ফলাফল আপনি আল্লাহ তাআলার কাছে পাবেন। আর যদি অনুপরিমাণ মন্দ কাজও আমার দ্বারা হয়ে যায়, তাহলে ওই মন্দ কাজের ফলাফলও কিন্তু সেখানে দেখানো হবে। রব্বে কারীম বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক অনুপরিমাণ যদি বান্দা তুমি ভালো কাজ করো, সেটার ফল তুমি আমার কাছে পাবে। আর যদি এক যাররা পরিমাণ তুমি মন্দ কর্ম করো, তাহলে সেটারও ফলাফল পাবে। এই জন্য আমার ভাইরা, মাহফিল উপস্থিত হয়েছি, নিঃসন্দেহে নেককার হয়ে আমরা যাব, নেকের কাজে আমরা আসছি, সঠিক পথের দিশারি আমরা পাচ্ছি, এটা নিঃসন্দেহে বলা যায়, ঠিক কিনা? আমার ভাইরা, আমরা যে বিভিন্ন সময় গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই, পথ থেকে বিচ্যুত হয়ে যাই, নেক আমল থেকে পিছপা হয়ে যাই, এর আরেকটি কারণ হচ্ছে দ্বীনি ইলম শিক্ষার অভাব, ধর্মীয় শিক্ষার অভাব। ধর্মীয় শিক্ষার অভাব থাকার কারণে আমরা বিভিন্ন সময় দিন থেকে বিচ্যুত হয়ে পড়ি, পিছপা হয়ে পড়ি। অথচ বিলা ইলমিন কাল হায়াওয়ান, আন্নাস বিলা ইলমিন কাল হায়াওয়ান, কোন মানুষ ইলম ছাড়া কেমন যেন চতুষ্পদ জন্তুর মতো। আমার ভাইরা, এই জন্য দ্বীনকে অর্জন করতে হবে, ইলম অর্জন করতে হবে। বাড়ির পাশে মাদ্রাসা, ওই মাদ্রাসার মধ্যে মাকতুব পড়ানো হয়, ওই মাদ্রাসার মধ্যে কুরআনুল কারীমের তিলাওয়াত হয়, ওই মাদ্রাসার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ শিক্ষা দেওয়া হয়। আমার ভাইরা, এই জন্য সন্তানকে মাদ্রাসায় দিবেন। বর্তমানে মাদ্রাসার মধ্যে আধুনিক শিক্ষাও রয়েছে, ধর্মীয় শিক্ষাও রয়েছে। আমার ভাইরা, ধর্মীয় শিক্ষার কি লাভ? ধর্মীয় শিক্ষার কি লাভ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন প্রথমে কুরআনুল কারীম নাজিল হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরিল আমিন বলেন, ইকরা, তুমি পড়ো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না, আমি পড়তে পারবো না। এইভাবে দ্বিতীয়বার আবার বলেছেন, ইকরা, তুমি পড়ো। আল্লাহর নবী বলেন, মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না। তৃতীয়বার বলার পর আবার বলেন, মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না। চতুর্থবার যখন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন পড়তে শুরু করেছেন, তেলাওয়াত আরম্ভ করে দিয়েছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আমার ভাইরা, এখানে প্রশ্ন হয়, প্রথম তিনবার যখন জিবরিল আমিন ইকরা বলেছেন, তখন আমাদের নবী কেন তেলাওয়াত করেননি? প্রশ্নের জবাবে মুহাদ্দিসিনে কিরাম লেখেন, তোমরা ভালো করে শুনো, প্রথম তিনবার যে বলা হয়েছিল ইকরা, তুমি পড়ো, কার নামে পড়বো সেটা আর বলা হয় নাই। পরবর্তীতে যখন বলা হয়েছে ইকরা বিসমি রাব্বিকা, তুমি তোমার রবের নামে পাঠ করো, এই জন্য
জন্য ধর্মীয় শিক্ষার মধ্যে রবের শিক্ষা রয়েছে, ওই রবের শিক্ষার মধ্যে নূরানিয়ত রয়েছে। এরপরই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করা শুরু করে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আমার ভাইরা, দিন থেকে বিচ্যুত হয়ে যাওয়ার আরেকটি কারণ হলো, অবক্ষয়ের আরেকটি কারণ হলো পিতা মাতার অসতর্কতা। বলেন কি বলেছি? পিতা মাতার অসতর্কতা। পিতা মাতার অসতর্কতা থাকার কারণে অনেক সময় ছেলে সন্তান দিন থেকে বিচ্যুত হয়ে যায়, নেক আমলগুলি করতে পারে না। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু আও ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেক নবজাতক শিশু ইসলামী ফিতরাতের উপরে, নীতি নৈতিকতার উপরে জন্মগ্রহণ করে, কিন্তু পরবর্তীতে দেখা যায় ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। তার পিতামাতা তাকে ইহুদি বানিয়ে দেয়, তার পিতামাতা তাকে নাসারা বানিয়ে দেয়, তার পিতামাতা তাকে অগ্নিপূজক বানিয়ে দেয়, তার পিতামাতা তাকে দুনিয়ার লোভ লালসার মধ্যে মত্ত করে দেয়, যার কারণে এই সন্তান ইসলামী স্বভাবের উপরে উঠতে পারে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী, দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি নসিহত করেছেন। বলেন কয়টি? 10টি নসিহত করেছেন। এর মধ্যে একটি নসিহত হলো, লা তারফা আনহুম আসাকা আদাবান। এ মুআজ ইবনে জাবাল, ভালো করে শুনো, তুমি তোমার সন্তানদের থেকে আদবের লাঠি উঠাবে না। সন্তান যদি দেখো খারাপ পথে যায়, সন্তান যদি দেখো বেপথে যায়, তুমি সন্তানকে বাধা দাও, সন্তানকে তুমি সতর্ক করো। তোমার সতর্ক করার কারণে, তোমার বাধা দেওয়ার কারণে এই সন্তান একদিন ইসলামী স্বভাবের উপরে থাকবে। ইসলামী স্বভাবের উপরে থাকলে এই সন্তান দ্বারা কোনো গুনাহের কাজের আশা করা যায় না। আমার ভাইরা, আরো কিছু কাজ রয়েছে। অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে। অসৎ সঙ্গ যদি ত্যাগ না করি, তাহলে আমি আপনি খারাপ কাজের মধ্যে জড়িত হয়ে যাব। অসৎ সঙ্গ কেমন? একটা ছেলে ওই যে গলির মধ্যে ঢুকে যায়, 5-7টা ছেলের সাথে বিড়িতে টান দেয়। প্রথমে টান ভালো লাগে না, আর একদিন পরে তার পাশের বন্ধু বলে, দোস্ত টান দাও। এবার বিড়িতে টান শুরু করেছে। এই যে নেশা তার মধ্যে ঢুকছে, বিড়ি আর ছাড়তে পারে না। এই জন্য অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে, মা বাবার সোচ্চার থাকতে হবে। আমার ভাইরা, কবি কত সুন্দর করে বলেছেন, এই বেটা তুমি সাপের সাথে থাকো, সাপের সাথে যদি থাকো তাহলে সাপ তোমাকে দংশন করে শেষ করে দিবে। আর যদি তুমি অসৎ সঙ্গ ত্যাগ না করো, তাহলে সেই অসৎ সঙ্গে থাকার কারণে তোমার দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। আমার ভাইরা, একটা শুকনা কাঠ যদি আপনি পানির মধ্যে ছেড়ে দেন, ওটা ভেসে থাকবে, ওটা ভেসে থাকবে। আর যদি সেই শুকনা কাঠের উপরে পানির মধ্যে একটা লোহা দেন, যেই লোহাটা বড় ওজন, ওই ওজনের কারণে শুকনা কাঠটা কিন্তু আস্তে আস্তে নিচে চলে যাবে, ঠিক কিনা? আমার ভাইরা, এখন ওই যে লোহার যে প্রভাব, ওই প্রভাবটা শুকনা কাঠের সাথে লেগেছে। শুকনা কাঠের সাথে লাগার কারণেই শুকনা কাঠটা নিচে চলে গিয়েছে। এমনি ভাবে যদি আপনি ভালোদের সাথে থাকেন, আপনি যদি নেককার লোকদের সাথে থাকেন, আপনি যদি এই ওয়াজ মাহফিলের সাথে সম্পৃক্ত থাকেন, আপনার মধ্যে ভালো প্রভাব পাওয়া যাবে। আর যদি আপনার সঙ্গ খারাপতার সাথে হয়, তাহলে কিন্তু ওই লোহার মতো আপনাকে আমাকে ডুবিয়ে দিবে। আমার ভাইরা, সূরাতুল ফুরকান নামক একটি সূরা রয়েছে কুরআনে হাকিমে। রব্বে কারীম এর মাঝখান দিয়ে একটি আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এক জালেম অসৎ সঙ্গ থাকার কারণে বড় আফসোস করে বলে,
ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আফসোস আমি দুনিয়ার মধ্যে কেন ভালো লোকদের সাথে থাকলাম না, হায় আফসোস আমি দুনিয়ার মধ্যে কেন আলেমদের সাথে থাকলাম না, কেন মাহফিলে গিয়ে ওয়াজ শুনলাম না, কেন আলেমদের বিরোধিতা আমি করেছি। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। দুনিয়ার মধ্যে যদি কাউকে খারাপ বন্ধুকে আমি বন্ধু না বানাতাম তাহলে আমার জন্য বড়ই ভালো হতো। এই জন্য আমার ভাইরা বিশেষ কিছু উপায় উপকরণ বলা হলো, যে উপায় উপকরণ এবং যে পদ্ধতিগুলো অবলম্বন করলে আমার আপনার জন্য ভালো পথে থাকা অতি সহজ হয়ে যায়। আমার ভাইরা এইভাবে চলতে চলতে যখন একদিন মৃত্যু চলে আসবে তখন আমাদের মৃত্যুটা ভালো হবে। আর যদি অসৎ সঙ্গের মধ্যে থাকি তখন কিন্তু ভালো মৃত্যুর আশা করা যায় না, আর মৃত্যু কিন্তু অবশ্যই এবং অনিবার্য। আলা ইয়া সাকিনাল কসরুল মুআল্লাক সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বনুলিল খরাবি কলিলুন উমরুনা ফি দারে দুনিয়া ওয়া মারজাউনা ইলা বাইতিত তুরাবি। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লাক, হে বড় অট্টালিকার মালিক, সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, তোমাকে কিন্তু অচিরেই সেই মাটির দিকে যেতে হবে। এই জন্য আমার ভাইরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করলে দুনিয়ার স্বাদ সমূলে শেষ হয়ে যায়। আর যখন দুনিয়ার স্বাদ শেষ হয়ে যাবে তখন আমার আপনার জন্য নেক আমল করা সহজ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, যে কথাগুলো বলা হলো দিক নির্দেশনামূলক, সকলকে এর উপরে আমল করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।